শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান তাদের ভূমিকাকে সামনে রেখে সেই বিএনপি করে আমি যদি মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার এইসব বয়ান নিয়ে এখনো পড়ে থাকি, তাহলে সেটার ইফেক্ট নিঃসন্দেহে আমরা জাতীয় নির্বাচনে দেখতে যাচ্ছি। এতে আমার অন্তত কোনো সন্দেহ নাই। কারণ আপনি দেখুন, আমি কিছুদিন আগেও বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের মুখে এই মৌলবাদ বিরোধী কথাবার্তা শুনতে পেয়েছি, ডানপন্থী বিরোধী কথা শুনতে পেয়েছি, দক্ষিণপন্থী নিয়ে তারা মন্তব্য করেছে। এই মৌলবাদটা হিন্দুস্তানি ন্যারেটিভ, বুঝতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঞ্চে দাঁড়িয়ে বারবার বক্তব্য দিয়েছিল এটার বিরুদ্ধে, মৌলবাদ শব্দ ব্যবহার করার বিরুদ্ধে। তিনি রাজাকার নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছিল, রাজনৈতিক কারণে এগুলো করা হচ্ছে। আমরা কি দেশনেত্রীর কথাগুলো ভুলে গেছি? এই দেশনেত্রী মঞ্চে দাঁড়িয়ে বলেছিল হাসিনা মুক্ত বাংলাদেশ যেদিন হবে সর্বপ্রথম আমরা ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব। আমরা এখনো বিশ্বাস করি ৭২-এর সংবিধান হিন্দুস্তানি সংবিধান, মুজিববাদী সংবিধান, সেটা ছুঁড়ে ফেলে দিতে হবে। বাস্তবিক হচ্ছে বিএনপির বিরোধিতার কারণে কিন্তু আমরা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে পারি নাই। আমরা কি তাহলে দেশনেত্রীর আদেশকে অস্বীকার করছি? আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান যেই চিন্তা চেতনা ধারণা নিয়ে আছে, সেইটাকে ধারণ না করে বিএনপির নেতৃবৃন্দ যেই ন্যারেটিভটা নিচ্ছে, এটা বিএনপির জন্য ক্ষতিকর। এটা যদি তারা উপলব্ধি না করে, বিএনপির জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর। কারণ বিএনপি সর্ববৃহৎ দল বাংলাদেশের, এটা অস্বীকার করার কোনো অপশন নাই। ডাকসুর রেজাল্টের পরেও আমি বলবো বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। দেশের জন্য তাদের অনেক কিছু করার আছে। নতুন বাংলাদেশ গড়তে হবে, ওই রাজাকার হিন্দুস্তানি ন্যারেটিভ নিয়ে বসে থেকে। আপনারা বিএনপি সমমনা দল, দীর্ঘদিন রাজপথে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন একসাথে, সংকটময় সময়ও। আপনারা এই যে পরিস্থিতি বর্তমানে চলছে, এই পরিস্থিতি নিয়ে কি আপনাদের কোনো উদ্যোগ আছে যে বিএনপি নীতি নির্ধারকদের সাথে আপনারা বসবেন বা আপনারা এই পরামর্শগুলো দিবেন? দেখুন, বিএনপি নীতি নির্ধারক ফোরাম নিজেরা যখন বসে তখন সিদ্ধান্ত গ্রহণ করে। আমাদের থেকে ওনারা শুনেন না যে তা না, শুনেন, কিন্তু সিদ্ধান্তটা তারা গ্রহণ করে। আমি যেটা মনে করি, বিএনপি নীতি নির্ধারক যারা রয়েছেন তারা অত্যন্ত ম্যাচিউরড, দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন, সংগ্রামী রাজনীতিবিদ এবং মজলুম রাজনীতিবিদ। তাদেরকে নতুন করে আমরা সাজেশন দিতে যাব, আমার মনে হয় না এটার কোনো প্রয়োজন আছে। আমি যেটা বিশ্বাস করি, ডাকসু এবং জাকসুর ফলাফলের পরে বিএনপি স্থায়ী কমিটি বলেন আর নীতি নির্ধারক বলেন, তারা উপলব্ধি করতে পেরেছে। আমি বিশ্বাস করি পরিবর্তনটা আমরা সামনে দেখতে পারবো। আর সেই পরিবর্তন যদি না দেখা যায়, তাহলে আগামী দিনের যে আমরা একটা পরিবর্তন চাচ্ছি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, যেটি আসলে ছিল না দেশে, একটা ট্রেডিশনাল রাজনৈতিক ধারায় আমরা স্বাধীনতার পর থেকেই বয়ে নিয়ে আসছি, আমরা যে কারণে আমরা বারবার সংকটের মুখে পড়েছে বাংলাদেশ, গণতন্ত্র হোঁচট খেয়েছে। এই সার্বিক দিক যদি আমাদের রাজনীতিবিদরা বিবেচনা না করে রাজনীতি পথ নির্দেশ দেন বা নির্দেশ করেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবারও হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের সেই সমমনা দলগুলোর যারা গণতন্ত্রে বিশ্বাসী, তাদের মধ্যে যে এই বিভেদ দেখা যাচ্ছে, এটি কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আগামী দিনে একটা আশঙ্কা কিন্তু থেকে যায়। সেটি বিষয়ে আপনি কি বলবেন? না, এইটা কিন্তু আমি বারবার আমার কথার মধ্যে বলি যে ঐক্যের যে ব্যাপারটা, আপনি যদি যুগপৎ আন্দোলন দেখেন, বিএনপি নেতৃত্বাধীন এবং বাকি যারা সাথে ছিল সমমনা রাজনৈতিক দলগুলো, এখন কে কোথায়, এইটা যদি আপনি একটা সীমারেখা টেনে দেখেন, তাহলেই আপনারা দেখবেন যে আমরা এখন 3 ভাগে বিভক্ত হয়ে গেছি। একটা হচ্ছে বিএনপি পন্থী, একটা হচ্ছে জামাতপন্থী, আরেকটা নতুন মোর্চা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, হয়তো কয়েকদিনের মধ্যে খবর পাবেন নেতৃত্বে। হ্যাঁ, তো এই যে 3 ভাগ, এই 3 ভাগ তো হওয়ার কথা না, আমাদের তো এক থাকার কথা। এখন এক থাকার জন্য যেটা প্রয়োজন, সেই প্রয়োজনটা তো বড় দলকে দায়িত্ব নিয়ে করতে হবে। এখন আমি একটা ছোট দল থেকে যদি ঐক্যের ডাক দিই, কখনোই ঐক্য হবে না। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি ঐক্যের ডাক দেয়, সেই ঐক্য হতে সর্বোচ্চ 3 ঘন্টা সময় লাগবে, আমি চ্যালেঞ্জ করে গেলাম। আপনি এখন পর্যন্ত বলতে পারবেন না জামাত হোক বা অন্য কোনো দল হোক দেশনেত্রীর নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন করেছে, কোনো বাজে মন্তব্য করেছে, কেউ না। তার মানে আমরা তো সবাই একটা জায়গায় একমত, আমাদের একজন নেত্রী আছে, তিনি শুধুমাত্র বিএনপির নেত্রী নয়, দেশের নেত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি ঐক্যের ডাক দেয়, আমি মনে করি তাহলেও ঐক্য সম্ভব। কিন্তু ঐক্যটা হতে হবে। ঐক্যটা যদি না হয়,
তাহলে আপনি এখন জাতীয় নির্বাচনের কথা বলছেন। আমি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আসলে ওইভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। আমি প্রচুর ব্লাডশেড দেখতে পাচ্ছি, রক্তাক্ত বাংলাদেশ দেখতে পাচ্ছি, যেটার মধ্যে বিভিন্ন দলের মধ্যে কোন্দল আছে, বিএনপির মতো বড় দলের অন্তর্দলীয় কোন্দলও আছে। আমি জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে প্রচুর রক্ত দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই, অর্থাৎ মন মানসিকতা উদার করা। আমরা কিছু কিছু বিষয়, মৌলিক বিষয় একমত থাকবো, ভোটের প্রতীক আলাদা থাকবে, ফলাফল যাই আসবে একে অপরে হানাহানি করব না, ফলাফল মেনে নিব, অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো, বিজয়ী এবং বিজিত সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব।